আমি কি করবো জানিস? হ্যাঁ, আমি বাণিজ্যে যাত্রা করবো। আপনি বাণিজ্যে যাইবেন? হ্যাঁ। কেন করতে বাবা? নেনা, হ্যাঁ, যে ঘরে শিবন্তিনী স্ত্রী হ্যাঁ, আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে করছে দেবী চ্যাংমুড়ি কানের পূজা, হ্যাঁ, এ ঘরে আমি আর থাকবো না। ঠিক আছে করতে বাবা। আপনি যেহেতু বাণিজ্যে যাইবেন, হ্যাঁ আমি মাঝি মোল্লাদের সংবাদ দিতে আসি। হ্যাঁ। মাঝি মোল্লাগণ সবাই আয়া পড়বে আগামীকাল হ্যাঁ। সকাল সকাল। আচ্ছা। বাবা ভোলানাথকে ডাকতে ডাকতে হ্যাঁ, আপনি বাণিজ্যে যাইবেন। ঠিক বলেছিস। আপনাকে সাতখানা ডিঙ্গা রই আসে, হ্যাঁ, সাতখানা ডিঙা। সেই সাতখানা ডিঙ্গা সাজাইয়া দিব। ঠিক বলেছিস। আর মাঝি মোল্লাদের লইয়া আপনি বাণিজ্যে যাইবেন। হ্যাঁ। তবে সাবধান, কেন? হ্যারিকেন লালা আছে। কি? হ্যারিকেন লালা সেটা কি? মানে ঘূর্ণিঝড় নিম্নচাপ। হ্যাঁ, ঠিক বলেছিস। সমুদ্রে বাইয়া যাইবেন, নদী বড় উত্তাল, হ্যাঁ। সমুদ্রে তরঙ্গ উঠছে, সাবধানে যাইবেন কর্তা বাবা। আচ্ছা, ঠিক বলেছিস, আমাদের সাবধানে যেতে হবে। হ্যাঁ, আর তুই সাতখানা ডিঙা তোর মাকে বলে সুন্দর করে সাজানো করে দে, সব মঙ্গল সাজাইয়া করে দে। সব সাজাইয়া দিব কর্তা বাবা। ঠিক আছে। আপনি তৈরি হইয়া পড়েন। হ্যাঁ এইভাবে চন্দ্রধর বণিক হ্যাঁ। পরের দিন সকালবেলা সাতখানা ডিঙ্গা সাজিয়ে নিয়ে মাঝি মোল্লাদের সঙ্গে নিয়ে সমুদ্র যাত্রা করছে। আর ওদিকে পদকর্তা কি বলছে? সপ্ত ডিঙ্গা ভাসাইলা কালিদহের জলে, আগে চলে মধুগো, সবাই পিছে চলে, আগে চলে মধুগো, সবাই পিছে চলে। চন্দ্রধর বসিয়াছে চাপিয়া চৌভ।
কথা, এখানে একটা প্রশ্ন আপনাদের মনে জানতে পারে। প্রশ্নটা হচ্ছে যে চাঁদ সওদাগর যে বাণিজ্য করতে গিয়েছিল, কোন জায়গা থেকে গিয়েছিল? কি বাবা, প্রশ্নটা আমাদের মনে আসতে পারে না, কি বলে দাও ভাই? সে জায়গাটা কোথায়? এখন ইন্টারনেটের যুগ। বাড়িতে বসে দেখবেন প্রত্যেকটি বাড়িতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, 5G 4G ইত্যাদি। এই গুগলে সার্চ করে সবাই দেখে নেবেন। চম্পকনগর অজয় নদীর তীরে একটা ছোট্ট গ্রাম ছিল, পুরোনো দিনের নাম ছিল চাঁপাইনগর, সেটাকে এখন চম্পকনগর বলা হয়েছে। আর নদীর যে ঘাটটি, যেমন আপনাদের এখান থেকে যেতে গেলে একটা স্টপেজ আছে কলাইকুণ্ডা, তাই তো, বা বাসে যেতে গেলে ধারেন্দা, তাদের ওখানে ঘাট ছিল, নদীর ঘাট। ঘাটটার নাম হচ্ছে গাঙ্গুড়ির ঘাট, গাঙ্গুড়িয়ার ঘাট। অজয় ছাড়িয়া ডিঙা পশিল গঙ্গায় চন্দ্রধর সদাগর নদী বেয়ে যায়। ভক্তিমতী মা এই আসরে এসে সম্মানিয়া আমাদের যিনি গায়িকা রয়েছেন তাকে একটি মালা পরিয়ে দিলেন। এ মালা নয় গো, এ জ্বালায় আছে, মালা নয় গো, জ্বালায় আছে। কি জ্বালা? অর্থের অহংকার আছে। তো যে ভক্তিমতী মা এসে টাকার মালা দিলেন, তাকে আবার পুনরায় ডাকবো মঞ্চে। চলে এসো। তো এই ভক্তিমতী মা, আপনার নাম কি গো? আগে লক্ষ্মী রানী মাহাতো। আজকের দিনে মাহাতো হবে না বাবা, কি হবে? আজকের দিনে কি হবে গো বাবা? এই কথার মধ্যে কথাই আছে, আছে আছে প্রমাণে আছে। চৈতন্য চরিতামৃতে লেখায় আছে উনি ভক্ত, আর মন্দিরে রয়েছে ভগবান। তাই চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ স্পষ্ট অক্ষরে লিখেছেন, ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রাখিল বাঞ্ছা কল্পতরু, ভক্তই রাখিল বাঞ্ছা কল্পতরু। লক্ষ্মী দেবী দিয়ে গেলেন এত টাকা ফেরি, তাহাকে করিবে দয়া দেবী নাগেশ্বরী। আচ্ছা বাবা, আপনারা নৌকায় চড়েছেন? এখানে কে কে নৌকায় চড়েছেন? হাত তুলুন তো। তুলেছেন, চড়েছেন। আচ্ছা, নৌকা যখন যাওয়া যায়, নৌকা ভ্রমণ করা যায়, নদী পক্ষে যখন নৌকা যায়, নৌকাটা দুল আছে, হ্যাঁ কি বল, নৌকার একটা দোলনি আছে তো। যখন দেখবেন গঙ্গায় বা নদীতে যাবেন, তখন নৌকাটা আরেক দিকে দূর তুলবে এইভাবে এইভাবে। আর যখন সমুদ্রে যাবেন, দীঘা গেছেন,
দীঘায় ঢেউগুলো কেমন আছে, এই আসে আবার এই নামে। তাই যে আমাদের এই যে সঙ্গীতটা পরিবেশিত হচ্ছে উজান মাতৃক ছন্দে, এই উঠবে এই পড়বে সপ্তডিঙ্গা ভাষাইলা ওই নাওয়া জয় নদীর জলে, আগে ভাসে মধুকর সবাই পিছে চলে। গঙ্গা বাহিল সাধু গঙ্গা বাহিল মোহনা বাহিয়া সাধু সাগরে প্রবেশ। কালী দহে আইল সাধু বাহিয়া তরণী সিজু আইছে পিতা হইল মনসা জনরে। হেইয়া হেইয়া আমার গান, হেইয়া রে হেইয়া হেইয়া আমার গান। নেতু নেতু বলুন মা। সিজুয়াতে বসে বসে কিছু খাবার নিয়েছিস? এই তো আপনার সিজুয়াতে মায়া দর্পণ লাগানো রয়েছে মা। খুব ভালো হয়েছে তো। এই মায়া দর্পণে আমি কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস? তোমার ঘট ভেঙে দিয়ে সেই মহাদাম্ভিক হ্যাঁ চাঁদ সৌদাগর বাণিজ্য যাত্রা করেছিল। হ্যাঁ। এখন এই কালী দহের জলে এই তো আমার সুবর্ণের সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না মা। হ্যাঁ চন্দ্রধর বণিককে উপযুক্ত শিক্ষা দিতে হবে। এই দুস্তার মহানার মধ্যে হ্যাঁ আপনাকে মায়া বলে ঝড় বৃষ্টি তুফান সৃষ্টি করতে হবে। কিন্তু কি করে? দেবরাজ ইন্দ্রের কাছ থেকে চারটি মেঘ আপনি চেয়ে আনবেন। হ্যাঁ দ্রোণ অমর্ত পুষ্কর সম্মার্ত আর দেবকে আদেশ দেবেন। ওরা বঞ্চাস লেগে যেন হয়ে যায়, মোহর মোহর বজ্রপাত ঘটবে। আর রাম ভক্ত হনুমানকে ডেকে ওর তরিখানায় আপনি ডুবিয়ে দেবেন। বাহ! ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কারণটা একেবারে ঠিক। আর ওদিকের পবন পুত্র হনুমান কি করেছে? এডাল আর ওডাল হচ্ছে, ফল খাচ্ছে, বালিতে রাম নাম লিখে মনের আনন্দে গাইছে। তার আগে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে আমার দেবী বিশ্বহরি কি করেছে? চারখানা মেঘ ধার করে ফেলেছে। কে কে? দ্রোণ, আব্রত, পুষ্কর আর সপ্তর্ষি। আয় চলে আয়, আয়। ওর মিষ্টি তুফান সুন্দরভাবে দেবী বিশ্বহরি বাইরে দিয়েছে। আর ওদিকের পবন
পুত্র হনুমানকে ডাক করছে। আর পবন পুত্র হনুমান বাড়িতে রাম নাম লিখে মনের আনন্দে গাইছে। টেমছে রাম গুণগান হনুমান, টেমছে রাম গুণগান, টেমছে রাম গুণগান হনুমান, টেমছে রাম গুণগান। বক্ষে বটিয়া তৎকিনায় বক্ষে বটিয়া ভবসাগর তর জানা, ভবসাগর তর জানা বন্ধুয়া, প্রেম সে রাম গুণ গানা, প্রেম সে রাম গুণ গানা, প্রেম সে রাম গুণ গানা। বলুন, তোকে আমি স্মরণ করলাম আর তুই চলে এসেছিস। জয় শ্রীরাম। শোন শোন বাচ্চা, তোকে আমার একটি কাজ করতে হবে। বলুন নাগেশ্বরী দেবী, আপনার কি আজ্ঞা? শোন বাচ্চা, তোকে যেতে হবে ওই কালী দহের জলে। কালী দহের জলে? কেন? চন্দ্রধার বনে হ্যাঁ, 7খানা ডিঙা নিয়ে বাণিজ্যে যাত্রা করছে। তো আমাকে কি করতে হবে জননী? ওই 7খানা ডিঙা তোমায় ডুবি করে আসতে হবে। কেন মা? এই অধমের প্রতি এই অবাঞ্ছিত আদেশ কেন? এটাই আমার আদেশ। আমি যে পরম অবসর আমি জানি শ্রীরাম কিঙ্কর বীর হনুমান, আমি আমাকে দিয়ে এই চন্দ্রধর বণিকের নৌকা ডোবাবে মা। ওগো ওগো শঙ্কর দুহিতা দেবী নাগেশ্বরী, একই তোমার লীলা মা। তবুও যেহেতু তোমার আদেশ গো জননী, তুমি শঙ্কর কন্যা দেবী মনসা,
তোমার আদেশ অমান্য করিব এমন দুঃসাধ্য আমার নেই। বেশ যাও। তবে যাব মা, যাবার আগে তোমার চরণে প্রণাম জানাই। খজনি সম্ভব মাতো মহেশ্বর সুতে শুভে পদ্মালয় নমস্তুভ্যাং নমস্তে মাং ব্রজয়ার নবে। আশীর্বাদ করো মা জননী। আর চলিলাম আমার চির আরাধ্য বেশ যাও। গুণগান গাইতে গাইতে। যাও হনুমান। ফুল্ল ইন্দি বড় নিন্দিত কলে বড় রঘুবর বর রূপধারী। ফুল্ল ইন্দি বড় নিন্দিত কলে বড় রঘুবর বর রূপধারী। চরণ তুহারি রঘুবর পর রূপধারি। ওঙ্কার ছাড়ি চলে মহাবীর, ওঙ্কার ছাড়ি চলে মহাবীর। উপনীত হল আমার রতি, ওঙ্কার ছাড়ি চলে মহাবীর। আর ওদিকে চন্দ্রধর বনে ওই জলের সাথে রাখানি চুমানি খাচ্ছে। দেখতে দেখতে জলের সাথে ডুবি হয়ে গেল। একই হলো আমার কান্নার বাংলার গান। হে কি হলো, আমি যার পাচ্ছি না। ওগো ভোলানাথ বাঁচাও, বাঁচাও। না না, আমি আর পাচ্ছি না। এই জলের সাথে নাখানি চুবানি খেতে আর পাচ্ছি না। আর ওদিকে কান্নার বাঙাল গণ এক এক করে জলের সাথে নাখানি চুবানি খাচ্ছে। আর ওদিকের কান্নার বাঙাল গণ বলছে, কি হলো ভাই আমাদের, আমরা যে জলের সাথে আর উঠতে পারছি না। এভাবে কি করে আমরা জলের সাথে ভাসতে ভাসতে যাব? কাঁদতে কাঁদতে কান্নার বাঙ্গাল জলের সাথে বলছে, ও বাঙ্গাল কাঁদে রে কাঁদে, ডুডুর বাপ হই বাপ, কারে ঘরে যাই রে বাবা, কারে বাবা কই। বাঙাল কাঁদে রে কাঁদে, ডুডুর বাপ হই বাপ, কারে ঘরে যাই রে বাবা, কারে বাবা কই। কাঁদে রে কাঁদে, ডুডুর বাপ হই বাপ, কারে ঘরে যাই রে বাবা, কারে বাবা কই। এইভাবে বাঙালগণ কাঁদছে আর এক এক করে বলছে, শোন ভাই, আমাদের ঘর ছেড়ে বউ বাচ্চা ছেড়ে সব ছেড়ে এসেছিলাম কর্তা বাবুর সঙ্গে। আমাদের একই হলো, আজকে আমাদের কর্তা বাবুর সঙ্গে আমাদের নাখানি চুবানি খেতে হচ্ছে। তাই তো কান্নার বাঙাল গণ এক এক করে বলছে। এক বাঙালি কেঁদে বলে, কি হইল কি হইল, আমার কালি করে বহু দুটা কালো গোরা, ও চারটা দেশে রইয়া গেল। বাঙাল কাঁদে রে কাঁদে, বাবুই বাবুই, কারে
ধরে বলো। এক এক করে কুলে উঠে যে যার যেই দিকের চোখ গেছে সেই ধার হতে হাঁটতে হাঁটতে পর দিয়ে চলে যাচ্ছে। আর ওদিকের আমার সদাগর বাবু কি করেছে, জলের সতী মা না খানি চুবানি খাচ্ছে। কেন? দেখো কি করেছে আমার দেবী বিশ্বহরী। দেবী বিশ্বহরী সব করতে পারে, নইলে কিছুই নয়। ভোলানাথের মানস কন্যা আমার দেবী বিশ্বহরী সব করতে পারে, নইলে কিছুই নয়। যদি মনে করে পথ দিয়ে চলে যাচ্ছে, কেউ যদি তাকে একবার লাগিয়ে দেয় তার অবস্থা ছোট, আর যদি না লাগায় সে ঠিক পথ দিয়ে চলে যাচ্ছে, তার পথ দিয়ে সে যাবে আর ওর পথ দিয়েও চলে যাবে। আর যদি কেউ একবার খুঁচিয়ে দেয় মা, একটু বলে পুরো ছবি একেবারে। তেমনি আমার চন্দ্রধর বণিক তার সঙ্গে বিবাদ করেছে, তার জন্য জলের সাথে একেবারে তরিয়ে গেল। আর জলে না খানি চুবানি খাচ্ছে। মা আমার কি করেছে, বলছে চন্দ্রধর বণিককে যদি আমি মেরে ফেলি তাহলে বাবা আমার পুজো হবে না, এই ধরাধামে আমার প্রতিষ্ঠিত হবে না। চন্দ্রধর বণিককে যদি আমি বাঁচিয়ে রাখি তবেই আমার পুজো হবে, আর এই ধরাধামে আমার প্রতিষ্ঠিত হবে। ভক্তরা আমায় পুজো করবে, আমায় মা বলে ডাকবে, আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। এই বলে দেবী বিশ্বহরী কি করেছে দেখো, ছলনাময়ী মায় আমার। আর ওদিকের চন্দ্রধর বণিক বাবা ভোলানাথকে ডাকছে এক মনে। চন্দ্রধর বণিক ভোলানাথের ভক্ত, তাই বাবা ভোলানাথকে ডাকছে কেমন করে, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় জয় প্রভু অনাথের নাম, তুমি আমার প্রভু ভোলানাথ দয়া, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব পরমেশ্বর, জয় শিব পরমেশ্বর, জয় জয় প্রভু অনাথের নাম, তুমি আমার প্রভু ভোলানাথ বাবা, তুমি আমার প্রভু ভোলানাথ। কিভাবে ডাকছি দেখো, এক মনে বাবা ভোলানাথকে ডাকছে কি চন্দ্রধর বণিক। কেমন করে, তুই